বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1C-র এক্সাম্পল 22 এই এক্সাম্পলটা আমরা দেখব। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও এই এক্সাম্পল 22-তে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক নির্ণয় করতে হবে। তো আজকের আমরা এই পর্বতে শুধুমাত্র ম্যাট্রিক্সটির সারির র্যাঙ্ক বের করা দেখব। তো পরবর্তী পার্টে আমরা ম্যাট্রিক্সটির কলাম র্যাঙ্ক বের করা দেখব। তো আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক যত, কলাম র্যাঙ্ক ততই হয়ে থাকে। তো যখন সারি র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক কিংবা কোনো একটা সমীকরণ জোটকে আমরা যখন সমাধান করতে যাই, তখন একটা পদ্ধতি আমাদের কাজে লাগে, সেটা হলো ইচেলন পদ্ধতি বা ইচেলন ম্যাট্রিক্স বা ইচেলন আকার। তো সেটাকে ব্যবহার করে আমরা এই ম্যাট্রিক্সটির আজকের পর্বটি অর্থাৎ ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করা দেখব। তো যাই হোক, প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা তিতাস পাবলিকেশনের বইটা খুলে দেখবা যে এই প্রশ্নটি দেওয়া আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা। এটা প্রায় এরকম বা কোনো সংজ্ঞা চেঞ্জ করে ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করতে বলে, অথবা কলাম র্যাঙ্ক বের করতে বলে, অথবা ম্যাট্রিক্সটির র্যাঙ্ক বের করতে বলে। তো যখন বললে ম্যাট্রিক্সটির র্যাঙ্ক বের করো, তখন তোমরা একটা অর্থাৎ সারি র্যাঙ্ক বের করলেই চলবে, অথবা কলাম র্যাঙ্ক বের করলে চলবে। যখন বলবে ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করো, তখন সারি র্যাঙ্ক বের করবো, আর যখন বলবে কলাম র্যাঙ্ক বের করো, তখন কলাম র্যাঙ্ক বের করবো। অর্থাৎ নির্দিষ্ট করে না বলে তখন শুধু একটা বের করলেই চলে। তো যাই হোক, আমরা এই পার্টে শুধু ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করা দেখব। তো প্রথমটা একটু খেয়াল করো, এটা একটা ম্যাট্রিক্সকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, আর একটা হলো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো যাই হোক, এই ম্যাট্রিক্সটির সারি রয়েছে কয়টা? 4টি সারি রয়েছে এবং কলাম রয়েছে 1, 2, 3, 4 এবং আরেকটা হলো 5টি রয়েছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে? ইচেলন আকারের মাধ্যমে এটাকে ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করে দেখব। তো যাই হোক, তো আমরা জানি ধরো একটা ম্যাট্রিক্স 1 1 1 1 1। আচ্ছা, এখানে দেখো, কথার কথা একটা বোঝার জন্য সবগুলো আমি 1 দিয়ে ফেললাম ম্যাট্রিক্স। তো এটাকে আমাদের কি করতে হবে? ইচেলন পদ্ধতিতে বের করতে হবে। তো এখন আমাদের প্রথম কাজটা হলো, যখন আমরা ইচেলন পদ্ধতি ব্যবহার করব তখন প্রথম সারির আমরা কোনো কাজ করি না, অর্থাৎ প্রথম সারিটাকে আমাদের স্থির রেখে দিতে হয়। পরবর্তী আমাদের ধাপে ধাপে এই জায়গাটা অর্থাৎ দ্বিতীয় সারিতে এই জায়গাটা আমাদের শূন্য আনতে হয় এমন কিছু কাজ করে। তো মনে করে এখানে একটা শূন্য হবে, তার পরবর্তী লাইনটা হবে 2টে শূন্য। তাহলে এখানে আমাদের কি এই জায়গাটায় কি আনতে হবে? এখানেও শূন্য আনতে হবে, এখানেও শূন্য আনতে হবে। তো একইভাবে এটা হলো প্রথম অর্থাৎ দ্বিতীয় সারিতে একটা শূন্য, তৃতীয় সারিতে 2টে শূন্য এবং 4 নম্বর সারিতে আমরা কি করব? কয়টা শূন্য আনবো? তাহলে একটা একটা করে শূন্য বাড়বে। তাহলে এখানে কয়টা শূন্য হবে? 3টে শূন্য। এটি হলো আসলে একটা ইচেলন পদ্ধতি বা ইচেলন আকার বা ইচেলন ম্যাট্রিক্স বলা যায়। তো এরকম ভাবে যেমন দ্বিতীয় সারিতে একটা শূন্য, 3 নম্বর সারিতে 2টে শূন্য এবং আরও যদি সারি থাকে ধীরে ধীরে আমাদের কি, অর্থাৎ এখানে 2টে শূন্য, এখানে তাহলে আরেকটা শূন্য বাড়বে, অর্থাৎ কয়টা? 3টে শূন্য হবে। তো এইভাবে আমাদের কি করতে হবে? এই ম্যাট্রিক্সটা কি করতে হবে? ইচেলন পদ্ধতির মাধ্যমে আমরা দেখব। তো যাই হোক, আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। তো চলো আমরা এটাকে ইচেলন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করি। তাহলে প্রথম আমাদের কি করতে হবে? এই জায়গায় শূন্য আনতে হবে। তো এমন কিছু কাজ করতে হবে। তাহলে এখন দেখো, আচ্ছা, প্রথম আমরা জানি প্রথম লাইনটাকে স্থির রাখতে হয় 1 2 -3 -2 -3। এখন এই জায়গায় আমাদের কি আনতে হবে? শূন্য আনতে হবে, অর্থাৎ এটা হলো 2 নম্বর সারি। তাহলে আমরা 2 নম্বর সারিতে কাজ করব, অর্থাৎ 2 নম্বর সারিতে আমরা কি করব? কাজ করব। কি করার জন্য? শূন্য আনার জন্য। তো আমরা এটা সহজভাবে করতে পারি। দেখো, 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি যদি বাদ দেই, অর্থাৎ 2 নম্বর সারি থেকে যদি 1 নম্বর সারিটাকে বাদ দেই, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে হবে 0। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। তো একইভাবে আমাদের এটাই করতে হবে, অর্থাৎ 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি, অর্থাৎ 3 থেকে যদি 2 বাদ দেয় তাহলে কত আসবে? 1 আসবে। এরপর দেখো, তো মাইনাস এখানে আছে -2, আর মাইনাস হলো বাদ দিতে হবে এটা, অর্থাৎ এটার থেকে এটা বাদ দিলে কত আসতেছে? -2 মাইনাস মাইনাস প্লাস। তাহলে এখানে ক্যালকুলেশন করবো 3, তাহলে এখানে বাদ দিলে 1। আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। একইভাবে এটার থেকে এটা বাদ দাও, তাহলে এখন তো 0 মাইনাস, এই যে বাদ দিলে কত আসতেছে? তাহলে এটা 0 মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 2 আসবে। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। এরপর দেখো, মাইনাস এখান থেকে এখানে বাদ দাও,
মাইনাস আর এখানে -3, ঠিক আছে। তাহলে এখানে -4, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 বাদ দিলে হবে -1। এই হলো আমাদের কাজ। অর্থাৎ এখানে শূন্য আনতে গিয়ে এখানে শূন্য আনবো আর বাকিগুলো কি আসবে এটা আমাদের হিসাব করে বসিয়ে দিতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এটাকে আমরা দিয়ে দিলাম আর পরে যে সারিগুলো আছে সেভাবে আমরা রেখে দেবো। আমরা ধাপে ধাপে কাজ করব সবার বোঝার জন্য। তোমরা চাইলেও একবারে কাজটা করে নিতে পারো। এখানে কত 2 1 -9 -10 এবং এত। তো এরপর এখানে আমরা যেহেতু শূন্য আনছি তাহলে এখানে আমাদের শূন্য আনতে হবে ধাপে ধাপে, এখানেও শূন্য আনতে হবে, অর্থাৎ দুইটা শূন্য আনতে হবে। তারপর এখানেও শূন্য আনতে হবে, এখানে শূন্য আনতে হবে, এখানেও শূন্য আনতে হবে। তো আমরা কাজগুলো কীভাবে করব, যেহেতু এটা ইসেলন পদ্ধতির মাধ্যমে কাজটা করলাম তার একটা ইসেলন চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো পরবর্তী ক্যালকুলেশনটা আমাদের এখানে শূন্য আনতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, প্রথম সারিটাকে স্থির রাখতে হবে 1 2 -3 -2 -3। এরপর দেখি এখানে যা আছে তাই 0, এটাও কাজ করব না, এটা যা আছে তাই আমরা বসিয়ে দিব। এরপর আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে যেহেতু শূন্য আনবো, অর্থাৎ এই যেটা 3 নম্বর সারি, তো 3 নম্বর সারি থেকে 1 নম্বর সারিকে যদি কোনো একটা কাজ করতে হবে, অর্থাৎ যোগ গুণ ভাগ বিয়োগ যাই হোক, আমাদের হিসাব করে এখানে শূন্য আনতে হবে। তো এখানে 3 আছে, তাহলে এখানে যদি আমরা 1 নম্বর সারিকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে শূন্য আসবে। এখন দেখো, তাহলে আমরা যেহেতু তৃতীয় সারিতে কাজ করবো, অর্থাৎ r'3 কি করব, 3 নম্বর সারি থেকে, অর্থাৎ 3 নম্বর সারি থেকে 1 নম্বর সারিকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব, অর্থাৎ 1 নম্বর সারিকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব, যেহেতু এই কাজটা করলাম। তা দেখো এখানে 3, অর্থাৎ এখানে 3 দ্বারা গুণ করলে আবার বিয়োগ করলে এই জায়গাটা আমাদের কি আসতেছে, শূন্য আসতেছে। তো এরপর আমাদের কাজটা কী হবে, একইভাবে কাজটা দেখো 8 থেকে এটা দেখো এখানে 8 লিখলাম মাইনাস, আর এখানে যেহেতু মাইনাস অর্থাৎ বিয়োগ করব, আর এখানে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 2 6, বিয়োগ করলে আসতেছে 2, তাহলে এখানে আমাদের কত আসবে, 2 আসবে। একইভাবে কাজটা করো, এখানে দেখো তোমরা রাফ এভাবে করতে পারো। তাহলে এখান থেকে অর্থাৎ মাইনাস কত, -7 মাইনাস, আর এখানে কত মাইনাস, তো আছেই। আর এখানে আমাদের কি কাজটা করতে হবে, তা 3 দ্বারা গুণ করলে 3 3 9, অর্থাৎ 9 আসতেছে, আর মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস 9, তাহলে এটা বাদ অর্থাৎ হিসাব করলে হবে 2। তো আশা করি আমরা বুঝতে পারছি। এর পরবর্তী কাজটা আমরা কি করব, এখন দেখো যেহেতু এই কাজটা করলাম 3 না 1 2 3, তাহলে এখান থেকে কাজ করো, অর্থাৎ 3 নম্বর সারি থেকে অর্থাৎ -2 মাইনাস, আচ্ছা -2, আর এখানে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দ্বারা গুণ করে 3 2 6, তাহলে এখানে -2 মাইনাস, তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে, আর এখানে বাদ দিলে কত আসছে 4। এই হলো আমাদের কাজ। একইভাবে পরেরটা কাজ করতে হবে, অর্থাৎ -11 মাইনাস বিয়োগ করতে হবে যেহেতু, আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত, মাইনাস তো আসেই, 3 3 9, অর্থাৎ এটা আসে, তাহলে মাইনাস এটা 11 মাইনাস এটা কত, যোগ মাইনাস মাইনাস প্লাস 9 বাদ দিলে হবে কত, -2। তো আশা করি আমরা এই জায়গাটা বুঝে গেছি হিসাবটা, ঠিক আছে। আচ্ছা, এখন চতুর্থ যে সারিটা রয়েছে সেটা আমরা কোনো কাজ করব না, ধাপে ধাপে আমরা কাজ করব। চাইলে তোমরা একবারে কাজটা করে নিতে পারো, শুধু সবার বোঝার খাতিরে আমরা ধাপে ধাপে কাজটা করে ফেলবো। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে কি কাজ করলাম, যেহেতু প্রথম 2 নম্বর সারিতে একটা শূন্য আসতে হয়, 3 নম্বর সারিতে 2টা শূন্য আসতে হয়, তো এখানে একটা শূন্য মানে মাত্র আনলাম। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, এই জায়গাটা আমাদের অর্থাৎ 1 নম্বর সারি হোক অথবা 2 নম্বর সারি হোক ক্যালকুলেশন করে আমাদের এই জায়গাটা শূন্য আনতে হবে। কোন কাজটা করলে একটু খেয়াল করো, আমরা যদি কি করতে পারে, দেখো এমন কিছু কাজ করতে হবে যে এখান থেকে এখানে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত, শূন্য আসতেছে এই জায়গায়, ঠিক আছে। আবার এখান থেকে যদি বিয়োগ করি তাহলে মাইনাস কত, 1 আসতেছে। তাহলে আমরা যেহেতু কষ্ট করে এখানে শূন্য আনছি, তো এখান থেকে বিয়োগ করলে কিন্তু এখানে শূন্য আসে, ঠিক আছে, কিন্তু এখান থেকে মানে এই কাজটা যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 0 থেকে -1 বাদ দিলে হবে -1, তার মানে এখানে কি আসতেছে, 0টা উঠায় যায় -1 আসতেছে। তাহলে আমাদের এই কাজটা করা যাবে না। তাহলে আমাদের 1 নম্বর মানে সারিটাকে বাদ দিয়ে আমাদের 2 নম্বর কাজটা করলে ভালো হয়। যেমন এখান থেকে এখানে, অর্থাৎ এখানে 2 আছে, তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করে দেয় বিয়োগ করে দেয় তাহলে এটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই কাজটা এখন করতে হবে। তা এই লাইনটা আমরা এই জায়গায় নিয়ে আসি, তোমরা চাইলে তোমরা খাতার নিচে নিচে লিখবা। আর এখানে দেখো আমাদের ম্যাট্রিক্স চিহ্নটা যা আছে তাই, তাহলে প্রথম যা ছিল আমাদের কি তাই করতে হবে।
তাহলে -3 আর এখানে যা ছিল অর্থাৎ 0 1 1 0 1 1 2 -1 আর এখানে কত আসতেছে 0 ঠিক আছে 0 আবার অর্থাৎ আমাদের 3 নম্বর সারিতে আবার কাজ করব আমরা তাহলে এখানে এটা দেখো আমরা কি করব অর্থাৎ 2 নম্বর সারি 3 নম্বর সারিতে আমরা কাজ করব না তাহলে 3 নম্বর সারি কে অর্থাৎ এখানে 2 দ্বারা গুণ করে দাও অর্থাৎ 2 নম্বর সারিকে 2 দ্বারা গুণ করে দাও তাহলে কি হবে এখানে 0 আসবে তাহলে এটা থেকে এটা কি অর্থাৎ 0 -2 দ্বারা গুণ করে 0 তাহলে এখানে 0ই থাকতেছে তাহলে এখানে আমাদের কি 0 থাকতেছে আর এখান থেকে এটা গুণ করে বাদ দিলে এখানেও কি আসতেছে 0 আসতেছে ঠিক আছে এর পরবর্তী হিসাবগুলো দেখো এখানে 2 ছিল আর এখানে 2 দ্বারা গুণ করলে আবার বিয়োগ করলে 0 অর্থাৎ 0 আসতেছে আচ্ছা এরপর দেখো এখানে 4 ছিল আর এখানে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে এখানেও কত আসতেছে 0 আসতেছে আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি এরপর দেখো এখানে দেখো কত ছিল -2 আর মাইনাস করতে হবে আর এখানে 2 দ্বারা গুণ করে দাও তাহলে কত আছে 2 * 2 কত -2 মাইনাস প্লাস অর্থাৎ 2 তাহলে কত আসতেছে 0 আশা করি আমরা এই লাইনটাও বুঝে গেছি বা সারিটা বুঝে গেছি তারপর আমাদের নিচের যে কাজটা আছে সেই কাজটা আমরা সেইভাবে রেখে দিব -9 -10 আর কত আসতেছে -3 ঠিক আছে এই হলো আমাদের কাজ তো এখন যেহেতু এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে আমাদের ধাপে ধাপে একটা এখানে একটা অর্থাৎ 3টা শূন্য আনতে হবে তো আমরা সেইভাবে কাজগুলো করে নিব তো যাই হোক তো আশা করি আমরা বুঝতে পারছি এরপর আমরা যে কাজটা করতে হবে সেটা দেখো এখানে শূন্য আনতে হলে কোন কাজটা করলে আমরা শূন্য আনতে পারবো সেটা একটু খেয়াল করো অর্থাৎ এখান থেকে আমরা যদি 1 নং সমীকরণে অর্থাৎ এখানে 2 আছে এখানে কত আছে 1 তাহলে এখানে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলেও কিন্তু চলে আসে ঠিক আছে তাহলে আমরা 4 নম্বর সমীকরণে কাজ করব তাহলে কত আসতেছে r4 ঠিক আছে 4 নম্বর সমীকরণ অর্থাৎ কি দ্বারা গুণ করব এখানে r4 অর্থাৎ r4 মাইনাস তাহলে এখানে r1 অর্থাৎ এখানে 2 দ্বারা গুণ করব অর্থাৎ 2r1 আর অবশ্যই এটা যেহেতু ইসেলন আকার এটা ইসেলন আকারের চিহ্নটা দিয়ে দিব ঠিক আছে তো এখন আমাদের কি এই তিনটা সারি আমাদের ঠিক থাকবে অর্থাৎ 1 2 -3 -2 এটা এখানে কোনো আমরা কাজ করব না 0 0 সবগুলো 0 আসছে কোনো করার কিছু নাই আচ্ছা এখানে হলো 0 তাহলে এখন আমাদের কি করতে হবে এখানে আমাদের শূন্য আনবো তাহলে এখানে শূন্য আনতে গেলে আমরা কি করব অর্থাৎ 4 নং সমীকরণের কাজ করব এখানে 2 আর এখানে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে এখানে শূন্য আসতেছে পরবর্তী দেখো এখানে কত আসতেছে 1 দেখো এখানে 1 না 1 আর এখানে মাইনাস আর উপরে 2 দ্বারা গুণ করলে কত আসতেছে 2 অর্থাৎ 2 × 4 তাহলে বাদ দিলে কত আসতেছে -3 তাহলে এখানে যা আসবে তাই লিখবা আচ্ছা এখানে গেল একইভাবে এখানে কত ছিল -9 মাইনাস আর এখানে কি করতে হবে তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে 3 × 6 অর্থাৎ একবার হিসাব করলে এটা হয় তাহলে বাদ দিলে -9 এটা মাইনাস প্লাস অর্থাৎ বাদ দিলে এখানে -3 আসতেছে তাহলে এখানেও -3 আসে পরবর্তীতে দেখো তো -10 লিখবো লিখার পর মাইনাস আর এখানে কত মাইনাস তো ছিলই আর এখানে 2 দ্বারা গুণ করলে 2 × 4 হয়ে যায় তাহলে এখানে কত আসতেছে -10 মাইনাস প্লাস -4 বাদ দিলে -6 আসতেছে তাহলে এখানে কত আসে -6 এরপর দেখো মাইনাস এখানে -3 তো রয়েছে আর এখানে কত মাইনাস এখানেও রয়েছে আর আমরা যদি 2 দ্বারা গুণ করি 3 × 6 তাহলে এখানে তো -3 মাইনাস প্লাস 6 তাহলে এখানে আসতেছে কত 3 তো আশা করি আমরা এই জায়গা পর্যন্ত বুঝে গেছি অর্থাৎ কি আসবে এখানে 3 ঠিক আছে আচ্ছা তো এখানে একটা শূন্য আনতে পারছি তাহলে এখানে কি করতে হবে আরেকটা শূন্য আনতে হবে তো শূন্য আরেকটা শূন্য আনতে হবে তো আমরা ধাপে ধাপে কাজটা করব তো এখন আগের গুলো অর্থাৎ 3 অর্থাৎ 1 2 3 সারি পর্যন্ত আমাদের ঠিক থাকবে তাহলে এখানে দেখো 1 2 -3 -2 -3 0 1 1 2 -1 তারপর এখানে 0 সবগুলোই 0 আছে সবগুলো 0 দিয়ে দিব এরপর দেখো আমাদের এখানে শূন্য আসছে না তাহলে এখানে কি কাজ করলে এই জিনিসটা আমরাকে এই জায়গায় আমরা শূন্য আনতে পারবো এখানে দেখো -3 আছে এখানে -3 আছে তাহলে -3 আর এখানে যদি 3 দ্বারা গুণ করে দিই
গুণ করে যোগ করে দিই, তাহলে আমাদের কি আসবে, এখানে শূন্য আসবে। তাহলে এখানে দেখো আমরা 4 নম্বর সমীকরণ আবার সারিতে কাজ করব। তাহলে 4 নম্বর অর্থাৎ এটা আর এখানে কত মাইনাস, এটা থেকে অর্থাৎ এখানে আর প্রাইম 4 মাইনাস, আর এখানে 3 দ্বারা অর্থাৎ 3 দ্বারা গুণ করে যোগ করে দাও। তাহলে 3 দ্বারা 2 নম্বর সারিতে যোগ করে দিলে কত আসতেছে, তাহলে আমাদের শূন্য আসবে। ঠিক আছে, তাহলে এখানে রাফটা আমরা এখানে যদি দেখতে চাই, দেখো এখানে দেখো শূন্য, আচ্ছা শূন্য লিখলাম, এরপর দেখো যোগ করতে হবে, যোগ করে দিলাম। আর এখানে 2 নম্বর সারি অর্থাৎ 2 নম্বর সারিটা কত হতো, 3 দ্বারা গুণ করলে শূন্য, অর্থাৎ ফলাফলটা আমাদের শূন্য আসতেছে। এই হলো আমাদের কাজ। আচ্ছা, এটা তো আমাদের ঠিক থাকতেছে। আর এখানেও এক কাজ করলে শূন্যই হবে। দেখো কিভাবে, -3 প্লাস আর এখানে 3 দ্বারা গুণ করো, অর্থাৎ 3 দ্বারা গুণ করলে কত আসছে, তাহলে এটা কত শূন্য। তো যেভাবে হোক আমাদের গুণ করে বা যোগ করে ভাগ করো, আমাদের কি হতে শূন্য আনতে হবে। তো একইভাবে এখানে দেখো, অর্থাৎ এখানে -3 আর এখানে 3 দ্বারা গুণ করলে যোগ করে কত হচ্ছে, এখানে শূন্য আসতেছে। একইভাবে এখানে দেখো -6 তো ছিলই, প্লাস আর এখানে 3 দ্বারা গুণ করলে কত, 3 দুগুণে 6, তাহলে এখানে হিসাব করলে 0 আসতেছে। এরপর দেখো 3টা লিখলাম। এখন 2 নম্বর সমীকরণ অর্থাৎ যোগ করতে হবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 3 একে 3, তাহলে এখানে শূন্য আসতেছে। তো আশা করি আমরা বুঝে গেছি, এই হলো আমাদের কাজ। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করতে হবে যেহেতু, তাহলে সারি র্যাঙ্ক বের করতে গেলে আমাদের দেখো, আমরা জানি অশূন্য সারির সংখ্যাই হলো ম্যাট্রিক্সটির, অশূন্য সারির সংখ্যা হলো ম্যাট্রিক্সটির কি র্যাঙ্ক। তাহলে এখন দেখো অশূন্য বলতে এখানে কি, এই সারিতে দেখো সবগুলোই শূন্য, এই সারিতে সবগুলোই শূন্য, তার মানে এই সারি আমাদের কি হবে, বাদ যাবে। তো বাদ যে এখানে দেখো, তাহলে এখানে থাকতেছে কি আমাদের কয়টা সারি, 2টা সারি থাকতেছে। আর এখানে শূন্য আছে, সমস্যা নেই। এখানে যদি সবগুলো এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে কোনো একটা সংখ্যা থাকে, তারপর আমাদের বলতে হবে যে ম্যাট্রিক্সটার সারি র্যাঙ্ক উপরে একটা নিচে একটা, অর্থাৎ 2টা। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি সূত্র শুধু মনে রাখতে হবে যে কোনো ম্যাট্রিক্সের যে অশূন্য সারি সংখ্যা হলো ওই ম্যাট্রিক্সটির র্যাঙ্ক, বা কোনো ম্যাট্রিক্সের কলামের অশূন্য কলাম সংখ্যা হবে ওই ম্যাট্রিক্সটির কলাম র্যাঙ্ক। তো যাই হোক, যেহেতু আমরা এটা কি করলাম যে ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক বের করছি, তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ ম্যাট্রিক্সটির শর্টকাটে লিখতে পারবা, ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক। তো ম্যাট্রিক্সটির সারি র্যাঙ্ক কত, তাহলে এখানে এই যে একটা সারি, এখানে একটা সারি, আর নিচে দুটো বাদ হয়ে যাবে, তাহলে কত হবে 2। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখাবো পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।